হাদিসের সামনে পড়ে যাই, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা যদি গুনাহ হয়, ওই কিয়ামতের ময়দানে ছাড় পাওয়া যাবে না। সব সময় দোয়া করবেন, আল্লাহ আমি যেন আপনার গফফার, সত্তার, রহমান, রহিমের রূপের অবস্থায় আপনার সামনে পড়ি। যদি এমন অবস্থায় পড়তে পারি, কি হবে জানো? সব নেক, সব গুনাহ পাল্লায় মাপা হলো, একটা গুনাহ বেশি হয়ে গেছে, একটা মাত্র গুনাহ। যাও জাহান্নামে যাও। জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে। এমন সময় ওই জাহান্নামী বারবার আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর তখন দয়ার রূপ, আল্লাহর তখন মাফের রূপ, আল্লাহর তখন গুনাহ গোপন করার রূপ। আল্লাহ ডাকবেন, এরে এদিকে নিয়ে আয়, এ বারবার আমার দিকে ফিরে ফিরে কেন তাকাস? জাহান্নামী বলবে, আল্লাহ মাত্র একটা নেকির অভাবে জাহান্নামে যাইতেছি। আল্লাহ বলবেন, আমিও চাই না একটা নেকির অভাবে জাহান্নামে যাস। যা দেখ দুনিয়ায় যাদেরকে আপন ভেবেছো, একটা নেক তাদের থেকে আনতে পারো কিনা। কার কাছে যাও? ভাইয়ের কাছে যাও, বোনের কাছে যাও, মায়ের কাছে যাও, বাবার কাছে যাও, বিবির কাছে যাও। জাহান্নামী জবাব দিয়া বলবে, আল্লাহ আমাকে দেখলেই পালাইছে, দেখলেই পালাইছে। যেই ভাইকে এলাকার শত্রুরা মারে, আমি জীবনের মায়া ত্যাগ করে সেখানে গিয়া বুক পেতে দাঁড়াইলাম, পালাইয়া যাই নাই, কিন্তু আজকে আমার ভাই আমাকে দেখে পালায়া গেছে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের ময়দানে মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে দেখবে, চিনবে, কিন্তু পালাবে। বাঁচবে। ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে। জাহান্নামী বলবে, আল্লাহ ঘটনাক্রমে মার সঙ্গে পড়ে গেছে, আর পালাইতে পারে নাই। এত বিনয় বিনয় করে বললাম, মা ও মা, আমি ছোট্ট শিশু, শীতের রাত, কান্না ছাড়া কোনো ভাষা নাই, প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিলাম। আমার চিৎকারে আমার ভাই বোনের ঘুম ভেঙে গেছে, আমার বাবার ঘুম ভেঙে গেছে। তারা বিরক্ত হইয়া তোমাকে বলছে, তাড়াতাড়ি ঘুম পড়াও, ঘুমের ডিস্টার্ব হয় আমাদের। মা, তুমি আমার উপরে বিরক্ত হও নাই, বরং আমার ভিজার মধ্যে শুইয়া আমাকে তোমার মুখে শুকনায় লইয়া ঘুম পড়াইছো, আর আদর করছো, চুমো খাইছো। ও মা, আমি অসুস্থ হয়ে গেলে সবাই ঘুমাইতো, কারো কোনো টেনশন নাই। মা, তুমি ঘুমাইতা না। আমি অসুস্থ বিছানায় ঘুমাইয়া গেছি, তুমি তখনও ঘুমাইতা না। যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তা, দোয়া করতা আমার জন্য। ও মা, বড় হয়ে যখন দূরে গেলাম লেখাপড়া করার জন্য, চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য, মা গো তুমি বাড়িতে আমাকে দূরে রেখে খাও নাই, ঘুমাও নাই। আমার বাড়িতে কত মেহমান, আমার বাড়ি ভালো ভালো মজাদার পিঠা বানায়া, খাবার পাকাইয়া
সবাইকে ভাগ করে দিছো, কিন্তু মা তুমি খাও নাই, কারণ আমি তোমার সামনে নাই। আমি যদি ঈদে বাড়ি যাইতে না পেরেছি, ও মা সবাই ঈদের আনন্দ করেছে, কিন্তু তুমি দরজার আড়ালে, লোকচক্ষুর আড়ালে মাথার কাপড়টা ঘোমটাটা বাড়তি দিয়া তুমি পিছনে গিয়া কেঁদেছ, পাকের ঘরে গিয়া কেঁদেছ আমার জন্য। ও মা, এমনকি আমার সংসার জীবন হওয়ার পরেও আমার স্ত্রী সন্তান ঘুমায়া যাইত, মা আমি রাতে বাড়ি ফিরতে দেরি হইলে তুমি ঘুমাইতা না। যখন তোমার ঘরের সামনে দিয়া যাইতাম, জিজ্ঞেস করতা অমুক আসছনি রে বাবা? হ্যাঁ মা আসছি। তবেই তুমি ঘুমাইতে যাইতে, এর আগে যাইতা না। এত লিপচার দিলাম, আমার মাকে এত আবেগী কথা বললাম, আল্লাহ আমাকে মা এক কথায় বলে দিলেন, আমি তোকে চিনি না। আমি চেনাবার চেষ্টা করতে থাকলাম, আমার পেরেশানি। ও মা তুমি কেন চিনো না? আমার বাবা অমুক। যেই বাবার ঘরে আসার পরে আমার নানা তথা তোমার বাবার সঙ্গে আমার বাবার যদি তর্ক হইত, তুমি তোমার বাবার পক্ষ নিতা না, আমার বাবার পক্ষ নিতা। ও মা তোমার ভাই তথা আমার মামার সঙ্গে যদি আমার বাবার তর্ক হইত, তুমি আপন ভাইয়ের পক্ষ নিতা না, তার বাড়িতেও যাইতা না আমার বাবার কারণে। ও মা রাত্র 12টা 1টা পর্যন্ত বাবার জন্য খানা নিয়ে অপেক্ষা করতা। তোমার সেই প্রিয়তম স্বামী আব্দুর রহমান আব্দুল্লাহর বেটা আমি। মা এতক্ষণ কথা শুনে একটাই জবাব দিয়েছে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়েই হয় নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदाबाश बगर कारे के बाशिबा खुदाबाश सिस दुनिया आज खुदा गाफिल बुदन नया कमाशो नुकरहो पर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। জানের ভাই আমার, আল্লাহ বলবেন তাহলে বান্দা যাও, দুনিয়ায় যার কমান্ডে চলেছো, নামাজ পড়ছো ঠিক, কিন্তু কইছো আমার নেতার কথার বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূলের ব্যাপারে অবমাননা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়। তোমাকে যদি বলা হয় ভাই চলো, আমাদের হাতে জিহাদের শক্তি নাই, আমরা একটা মিছিল দিতে পারি, তখন তোমার বক্তব্য থাকে আমার দলের কোনো সিদ্ধান্ত নাই। এ গোলাম, আল্লাহ ও আল্লাহর রাসূল ইসলাম বুঝতে কোনো দল নয়। তুমি যদি মুসলমান দাবি করো, আল্লাহর রাসূলের অবমাননায় ঘরে বসে থাকতে পারো না।
দলের সিদ্ধান্ত নাই, এত গোলাম হইছ দলে, এত। কিয়ামতের ময়দানে কোরআনে আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে বলা হবে যেই নেতার গোলামি করেছিস ওই নেতা যদি যায় তুমিও সেদিকে যাও। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে তলে তোরা তলে কুনাদ, মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। যেমন তার দাঁড়িয়ে যায়ও হেমন তা। তোমার নেতা যে কত পুতু পবিত্র তুমি তো ভালো জানো। আরে কথা একটা যুগ কেটে গেছে, মামলার ভয় দেখাই একটা হেকাইছে, একই রূপ আছে। কথা কয় না? তোমার নেতায় যে কার্তিকা টাকা খাইছে তুমি তো তার সাক্ষী। আরে কথা কয় না? তাহলে তোমার নেতা কয় নম্বর জান্নাতে যাইবে বুঝে নাও। জাহান্নামে যাবে এটা নমুনা দেখে বলা সহজ, কিন্তু জান্নাতে যাবে এটা বলা কঠিন। আপনি বুঝেন আমার কথা? জান্নাতে কে যাবে এটা বলা কঠিন, কি সম্ভবই নয়, কিন্তু জাহান্নামে যেটা যাইবে এটা বলা সহজ। একটা খারাই করে মদ খাইতেছে, আপনি যদি তুই জাহান্নামে, আরেকজন খাই না, আপনি জানেন জাহান্নামে যাবে, খাইবে মদ খাই করে জান্নাতে লুচু তলায় থাকবে নাকি? যেটা মদ খায় দেখতে তো কওয়া যাবে জাহান্নামে যাবে, আর যেটা হারাম খায় ও জাহান্নামে যাবে। যদি তওবা করতে পারে সেটা তো ভিন্ন কথা, কিন্তু যখন ও হারাম খায় তখন এটা কিসের কাজ? কথা বলে না। নামাজ পড়া কিসের কাজ? কিন্তু নামাজ পড়লেই যে জান্নাতে যাবে এটা বলার উপায় নেই। কার নামাজ কেমনে পড়ে তারটা সে জানে, আল্লাহ জানে। কথা বুঝেন? তোমার নেতা জান্নাতে যাইবে কিনা তা তো তুমি বলতে পারবে না, কিন্তু কর্মকাণ্ডে কোন দিকে যাইবে তা তো বুঝতেছ। তাহলে তোমার নেতার পিছিয়ে পিছিয়ে যাওয়া লাগবে। এই দুর্নীতি হুদাহুদি ফেসবুক খালিতে তার ছবি দিয়ে কোনো অনুষ্ঠান নাই, কোনো প্রোগ্রাম নেই, কোনো কর্মসূচি নাই, হুদাহুদি যে তার ক্ষমাটা ফেসবুকে দিয়ে কয় অভিভাবক আপনার সাথে আমি আছি, হুদাহুদি। এইবার অভিভাবকের বউয়ের জন্মদিন, এইবার বউর ছবি দেয়, নিজে আবার পাশে কারেন না। ভাবি, হ্যাঁ আমার ভাইয়ের অর্ধাঙ্গিনী, আপনার জন্যই আমার ভাই আজকে রাজনীতির সফল। কি সফল? চান্দাবাজি ভালো করতে পারে, গুন্ডাবাজি ভালো করতে পারে, দখলবাজি ভালো করতে পারে। এটি হুদাহুদি দেয় ফেসবুকে, যায় লগে লগে যায়, বললো যে নেতারে মানুষ তার যাক, আল্লাহ হেরে ভালো করে খুঁজছিলাম, একবার ধরতাম শক্ত করে, কিন্তু খুঁজতে খুঁজতে দেখে জাহান্নামের মধ্যে আগেই করে দিছে। আল্লাহ তো বান্দাকে মাফ করার জন্য বাহানা খুঁজবেন। আল্লাহ বলবেন বান্দা তাহলে দেখো কোন আমল বাকি রয়েছে কিনা মাফ দেওয়ার। কয় না আল্লাহ কোনো বাকি নাই। এ বান্দা তাহলে দেখো রাস্তায় চলার পথে 2 হাত জায়গা কাদা হয়ে রয়েছে, এক কদমে মানুষ কাদা পাড়ায় যাইতে পারে না, একটা পা কাদার মধ্যে রাখা লাগে। তুমি বাড়ি থেকেও গিয়া আনো নাই, রাস্তার পাশের থেকে একটা ইটের টুকরা উঠাইয়া, কাঠের টুকরা উঠাইয়া কাদার মাঝে রাখছো। এখন এই ইটের উপরে পা রেখে পথটা দিয়ে শুকনায় যাইতে পারে। বলে আল্লাহ এত ভালো ছিলাম না, শেষ দিকে কিছু নিয়েছি, রিকভার করতে পারি না, একটা গুণা রয়ে গেছে, তবে আল্লাহ তওবাটা করছিলাম একটা ঠিকঠাক মতো। তাহলে দেখো বৃষ্টির সময় একটা বিড়ালের বাচ্চা ভিজতে ভিজতে তোমার দরজায়, শীতে থরথর করে কাঁপতেছে, তুমি বিড়ালটা উঠাইয়া শুকাইয়া গরম দিয়া খাবার দিয়া ছেড়ে দিছো। আল্লাহ এমন আমল আমার আমল নামায় নাই, কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ এরপরে জিজ্ঞেস করবে না সাহেব আমরা তোর নাম কি? আল্লাহ আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আব্দুল খালেক, আমার নাম আব্দুল কুদ্দুস, আমার নাম আব্দুল জব্বার, আমার নাম আব্দুল সত্তার, আব্দুল গফফার, আমার নাম আব্দুর রব, আমার নাম ঈসা,
আমার নাম মূসা, আমার নাম ইসমাইল, আমার নাম ইউসুফ, আমার নাম ইউনুস, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবুল কাসেম, আমার নাম আবু বকর, আমার নাম উমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ দেখি বলবেন বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দা আবু বকর, উমর, উসমান, আলীর নামে নাম। যা বান্দা এই উসরে আমি জাহান্নামের আসামির খাতার থেকে নামটা কেটে তোকে আমি জান্নাতের ফয়সালা শুনাইয়া দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা সময় আরো কঠিন পরিস্থিতি দাঁড়াবে। একজনের জান্নাতের ফয়সালা হয়ে গেছে, জান্নাতের দরজায় গেছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। দেখবে কি নাজ নিয়ামত, পাগল হয়ে যাবে জান্নাতে ঢোকার জন্য, পারে না, দৌড় দেবে, পাগল করা হয়ে যাবে বেহুশের মতো। তাড়াতাড়ি ঢুকতে দাও। চৌকাঠ পার হইয়া এক পা জান্নাতের ভিতরে, এখনো জমিনে পা রাখে নাই, আর এক পা চৌকাঠের বাইরে। এমন সময় ফেরেশতারা গিয়া পিছন দিয়া ধরবে, বুঝিস না আল্লাহর কাজ করায় আবার হাজির করানো হবে। দেখবে আল্লাহর কাছে ভাই দাঁড়ানো, বোন দাঁড়ানো, পাশের বাড়ির লোকটা দাঁড়ানো, অমুকে দাঁড়ানো, অমুকে দাঁড়ানো। আল্লাহ বলবেন এগুলো চেনো? বলবে না। কি বলবে? আল্লাহ বলবেন নাচো না, কি আছে, এ তো তোমার বোন, এ তো তোমার প্রতিবেশী, এ তো তোমার অমুক। এরা নালিশ দিয়েছে। কি নালিশ? বোনকে বলবেন তুমি বলো তোমার কি নালিশ আছে তোমার ভাইয়ের বিরুদ্ধে। বোন বলবে আল্লাহ আমার বাবা কৌখালী গ্রামের মধ্যে 2% জমি রেখেছিলেন, আর বাউফল শহরে 4% জমি রেখে গেছেন। মোট কত হয়? জোরে। 2 ভাই বোন হলে বোনে কয় শতাংশ পাবে? 2% পাবে। আল্লাহ আমার ভাই আমাকে বুঝাইলেন, বোন আমার আমি তোরে ঠকাইতে পারবো না। কৌখালীতে আমার বাবার খবর, এই খবর তুই পাহারা দিবি। বাবার খবর পাশ থেকে তোরে নিব না। এই গ্রামের মধ্যে নির্মল আবহাওয়া, ফরমালিন নাই। বাউফল শহরে 4% জমি আছে, এখানে ভেজাল আছে, মাঝে মাঝে বোমা পড়ে, মাঝে মাঝে ঝামেলা হয়, ধুলা বালু, এখানে অনেক জীবাণু আছে। তবুও আমি একটু ঠকে গেলাম। তুই বোন, তোরে আমি ঠকাবো না। আমার বাবা তোরে বড় আদর করতো, আমি ভাইয়ের উপরে এত খুশি হয়ে গেলাম। আমাকে আমার ভাই কতটা আদর করে, কিন্তু 5 বছর পরে খবর পাইলাম আমার ভাই বিল্ডিং উঠায় ফেলাইছে। কোরবানিতে 10 লাখ টাকার গরু কোরবানি দেয়, কেমনে পারলো, ব্যাপারটা কি? অথচ আমার সন্তানের লেখাপড়ার খরচ জোগাইতে পারি না। কোরবানির সময় অন্য বাড়ির গোস্ত আসবে, এই আশায় মরিচ বাইটা বইয়া থাকি। খবর নিয়ে জানলাম বাউফলের 1% জমির দাম 50 লাখ টাকা হেরা যাচ্ছে। 50 লাখ টাকা বেচিয়া 3% জায়গায় নিজের দালান কোঠার রাজপ্রাসাদ বানাইছে, আর কৌখালীর গ্রামের 2% জমির দাম 20,000 টাকা। আল্লাহ আমি তখন বুঝি নাই, প্রথম বুঝি নাই আমার এই ঠকাইছে, আমি এদের ভাগ চাই আজকে। এই বোনের সম্পদ দ্বারা ঠকাও। অনেক বাপেই এই অনাচার এটা করে যায়। কিভাবে? ওই কোন একটা জায়গা আছে, ওইটা মেয়ের লেগে হারাই চলে যায়, শহরের জায়গাটা ছেড়ে যায়। আরে মিয়া কি দরকার আছে আপনার হুদাহুদি জাহান্নাম কামাই করেন? কেন করেন এটা? আপনি একবার ভাবছেন এখন মারা যাবো, এখনই আমার সাথে তাদের সম্পর্ক শেষ, তাহলে কার মায়া এটা করে? খবরদার, এগুলো কখনো করবেন না। পাশের বাড়ির নিরীহ মানুষটা ডাক দিয়া বলবে আল্লাহ এই যে দেখেন দাঁড়াই রয়েছে একটা সাক্ষাৎ আজিশা,
আমি তার থেকে একটু জমি কিনছিলাম। আমার রোজগারের তাগিদে দেশের বাইরে গেলাম, আমার ছেলে মেয়ে দুর্বল, স্ত্রী মহিলা মানুষ, বাইরে যাইতে পারে না। ওনাকে বললাম, হাজী সাহেব, আপনার জমি থেকে জমিন রাখছি, পাশেরটাও আপনার জমি, আমার জমিটা একটু দেখাশোনা করেন, এখান থেকে যা ধান পান বছরেরটা বছর খোরাকি আমার বাসায় পাঠায় দিয়েন। ও আল্লাহ, আমি খবরও পাইলাম হাজী সাহেব এশার নামাজের পরে জিকির করতে করতে ঘুমাইছে, গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ছে, ফজর জামাতে পড়ছে, ফজরের পরে তেলাওয়াত করছে, জিকির করছে, ইশরাকও পড়ছে, তাসবিহ টেপতে টেপতে জমিনে গেছে হাল চলছে, হাল চাষ করতে গিয়া নাঙল ঠেলতেছে, গরু সামনে টানতেছে, হঠাৎ করে নাঙলটা একটু বাঁকাইয়া আমার জমিনে হামদাইয়া দিছে। এই যে এক হাত জমি আমার নিয়ে গেল আল্লাহ, আমি চেয়ারম্যানের দ্বারা গেছি, বিচার পাই নাই, ওনার দাপট বেশি, আমি থানায় গেছি, বিচার পাই নাই, গণ্যমান্য ব্যক্তির কাছে গেছি, বিচার পাই নাই। হঠাৎ করে শুনি ওই 100% ওই যে এক হাত জায়গা নিয়েছে, এটা নাকি এর নামে দলিল হয়ে গেছে। আমি আজকে এটা চাই। আল্লাহ বলবেন যে কেমনে দিব, এখানে তো জমি আর টাকার লেনদেন নাই, কিসের লেনদেন? সব গুনার লেনদেন, সব দাও, দিতেছে দিতেছে দিতেছে, সব নাই, আল্লাহ নাই, অবগুণা নেই, নেই 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 নেই, নিতে নিতে এবার জাহান্নামে চলে যাও। হ্যাঁ, গুণগানের শব্দটা আল্লাহ কি বলছেন ধারণ করতে পারছেন? আর রহমানির রহিম। আল্লাহ বলেন, বান্দা প্রশংসা করলা, গুণগান করলা, 3 নম্বরে আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো, কি দিয়া করবা? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আপনি কিয়ামতের মালিক, দুনিয়ার মালিক না। কথা বলেন, কিয়ামত কইলেন তা একটু ব্যবধান আছে কি? কিয়ামতের ময়দানে কোনো স্বাধীনতা নাই, একচ্ছত্র অধিপতি কে থাকবেন? আর দুনিয়ার মধ্যে আল্লাহ কয়েকটা কসম খেয়ে বলেছেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা চাইলে গুনাহ করতে পারো, নেকও করতে পারো, স্বাধীনতা দিয়ে দিয়েছে, যা যা মন চায় কর, কিন্তু পরকালে যা মন চায় যা করতে পারা। আল্লাহ বলেন, সুন্দর করে দোয়ার আয়োজন তুমি করলা, প্রশংসা করলা, গুণগান করলা, ক্ষমতা মর্যাদা বললা, এবার বলো আমার কাছে চাও, তুমি কেডায়? তুমি চাইবা কেন? তোমার সাথে আমার সম্পর্ক কি? সম্পর্ক না থাকলে চাওয়ারও অধিকার থাকে না, দেওয়ারও দায়িত্ব থাকে না। আপনার সঙ্গে আমার কোন ধরনের সম্পর্ক নাই, আমার কাছে চাওয়ার অধিকার নাই। যদি অধিকার লঙ্ঘন করে চাইয়াও পালান, আমার যদি দেওয়ার দায়িত্ব নাই, না দিলে আমার কোনো জবাব দিক নাই। কিন্তু সন্তান বাবার কাছে চাওয়ার অধিকার আছে না নাই? চাইলে বাবার দেওয়ার দায়িত্ব আছে না নাই? স্ত্রী স্বামীর কাছে চাওয়ার অধিকার আছে না নাই? চাইলে দেওয়ার দায়িত্ব স্বামীর আছে না নাই? কেন? সম্পর্ক আছে। বান্দা তুমি যে আমি আল্লাহর কাছে চাইবা, কেন চাইবা? সম্পর্ক কি? সম্পর্ক উল্টা পাল্টা বলিস না, কইস না আপনি আমার বাপের বাপ, খবরদার, শেষ হয়ে যাবি। বরং কি সম্পর্ক সেটাও আমি বলে দিলাম, ইয়াকা না'বুদ। ও আল্লাহ, আমরা আপনারই গোলাম, আপনি আমাদের মাবুদ। আপনার সঙ্গে আমাদের সম্পর্ক হলো গোলাম আর মনিবের, আবেদ আর মাবুদের। এই সূত্র ধরে ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। কারণ আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা। দুনিয়ার যত ধন ভান্ডার আছে সব ফুরিয়ে যাবে, আপনার কিছুই ফুরাবে না। আল্লাহ আল্লাহ বলেন, বান্দা সাহায্য চাও? বলে হ্যাঁ চাই। তাহলে কি চাও? এখন বল। চাইছো তো বুঝলাম, সম্পর্ক কইলি, কি চাস? আবার ভুল করিস না, ক্ষমতা চাইস না, অর্থ চাইস না, যেটা চাবি আমি বলে দিই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যেই জান্নাত থেকে দুনিয়াতে আসি, ওই জান্নাতে যাওয়ার সহজ পথ আমি চাই। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا